কেননা সময় হয়েছে প্রশ্ন ভাঙার। এসো ভাঙি। সম্পূর্ণ শারীরিক চাহিদামুক্ত মন স্থিতিশীল হয়ে যে তুমি, সেই তুমি প্রকৃত তুমি। এই তুমি যা চাইছ সেই তোমার প্রকৃত চাওয়া। ইচ্ছাকে কল্প ভাষায় ছবি এঁকে ঝুলিয়ে রেখেছ অন্তর্গত দেওয়ালে। এই তুমি মুখে কুলুপ এঁটে বসে আছো প্রকৃত ভালোবাসার পাশে। ভালোবাসা ফুরোনোর পর বুঝেছ ভালোবাসনি। মধ্য বয়স পেরোনোর পর বোধহয় নিম্নচাপ নয়, সে ঘূর্ণিঝড়। ততক্ষণে অঙ্কুরোদ্গমের পরিবর্তে ভাঙতে শুরু করেছে গাছ। ভাঙতে ভাঙতে আমার পদ্মের ভাষা পরিণত হয়েছে নতুন গদ্যে। সে তুমি। কলম তো নিরপেক্ষ, অতএব আমি কে? আমি অতএব আমি কে? আমি। দর্শক বন্ধু, আমির খোঁজ চলছে। মানুষ যখন থেকে চিন্তা করতে শিখেছে তখন থেকেই সেই আমির খোঁজ চলছে। আমরা জন্মের পর থেকে যখন আমরা একটু বুঝতে শিখি, চিন্তা করতে শিখি, তখন থেকেই আমরা আমির খোঁজ শুরু করি। আর সেই খোঁজ চলতে থাকে মৃত্যুর আগে পর্যন্ত। আজীবন সেই আমির খোঁজ চলতে থাকে। এর মধ্যে দেখা যায় কেউ আমির খোঁজ পেয়েছে, কেউ নিজেকে চিনতে পেরেছে, কেউ আবার নিজেকে চিনতে পারেনি, আমির খোঁজ পায়নি সেই চিরজীবন। দর্শক বন্ধু, আমরা দেখেছি উপনিষদের সময় থেকে, উপনিষদের বিভিন্ন ভাগে আমরা দেখেছি মুনি ঋষিরা আমির খোঁজ করেছেন। তারা আমির মধ্যে ব্রহ্মকে খুঁজে পেয়েছেন। আবার অন্যদিকে বলতে গেলে ব্রহ্মর মধ্যে তারা আমিকে খুঁজে পেয়েছেন। অর্থাৎ ব্রহ্ম আর আমি তাদের কাছে, মুনি ঋষিদের কাছে একই। আমি মৃত্যুর পরে ব্রহ্মতে লীন হয়। আর মুনি ঋষিরা বলতে চেয়েছেন যে প্রত্যেক আমির মধ্যেই ব্রহ্ম আছেন। তো দর্শক বন্ধু, আমরা নিজেকে চেনার, নিজের খোঁজ করার কবিতা শুনলাম। বনগাঁর কবি সপ্তর্ষি হুরের কবিতা পাঠ করলাম। কবিতাটির নাম কে? দর্শক বন্ধু, কবি সপ্তর্ষি হুর, বনগাঁর কবি। দর্শক বন্ধু, আমি মিতা দাস পুরকায়স্থ। নমস্কার। আলোর সাথী 31 অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। দর্শক বন্ধু, আজকে আমাদের সাথে রয়েছেন বেতার দূরদর্শনের নিয়মিত কণ্ঠশিল্পী সঞ্জিত দাস। দর্শক বন্ধু, আপনারা সঞ্জিত দাসের গান প্রায়ই রেডিও, টিভিতে শুনে থাকেন। বরাক উপত্যকা ও বহির্বরাকের জনপ্রিয় কণ্ঠশিল্পী সঞ্জিত দাস এবার আমাদের গান শোনাবেন। আসুন দর্শক বন্ধু, আমরা একটা ভক্তিগীতি শুনে নেই সঞ্জিত দাসের কণ্ঠে। কণ্ঠশিল্পী সঞ্জিত দাস। আমি না লইলাম দয়ালের নাম, ভবের খাঁটি আইসা। আমি না লইলাম দয়ালের নাম, ভবের খাঁটি আইসা। আমি না লইলাম দয়ালের নাম, ভবের খাঁটি আইসা। রঙ্গে ঢঙ্গে দিন কাটাইলাম, রঙ্গে ঢঙ্গে দিন কাটাইলাম, ভবের খাঁটি আইসা। না লইলাম দয়ালের নাম, ভবের খাঁটি আইসা। আমি না লইলাম দয়ালের নাম,
মায়া জালে হলাম বন্দি, এখন কি যে করি। অকুল সাগরে আমি কেমনে দিন পারি রে, কেমনে দিন পারি। মায়া জালে হলাম বন্দি, এখন কি যে করি। মায়া জালে হলাম বন্দি, এখন কি যে করি। অকুল সাগরে আমি কেমনে দিন পারি রে, কেমনে দিন পারি। রঙ্গে ঢঙ্গে দিন কাটাইলাম, রঙ্গে ঢঙ্গে দিন কাটাইলাম, ভবের কাটে আইসা না লইলাম দয়ালের নাম। ভবের কাটে আইসা আমি না লইলাম দয়ালের নাম, ভবের কাটে আইসা। ভবের হাটে আইসা দেখি কিনার কিছুই নাই। ভবের হাটে আইসা দেখি কিনার কিছুই নাই। পরকালের পথের সম্বল কেমনে জুগাই রে, কেমনে জুগাই। ভবের হাটে আইসা দেখি কিনার কিছুই নাই। ভবের হাটে আইসা দেখি কিনার কিছুই নাই। পরকালের পথের সম্বল কেমনে জুগাই রে, কেমনে জুগাই। রঙ্গে রঙ্গে দিন কাটাইলাম, রঙ্গে ঢঙ্গে দিন কাটাইলাম, ভবের কাটে আইসা আমি না লইলাম দয়ালের নাম। ভবের কাটে আইসা আমি না লইলাম দয়ালের নাম, ভবের কাটে আইসা। রঙ্গে ঢঙ্গে দিন কাটাইলাম, রঙ্গে ঢঙ্গে দিন কাটাইলাম, ভবের কাটে আইসা আমি না লইলাম দয়ালের নাম। ভবের কাটে আইসা আমি না লইলাম দয়ালের নাম। ভবের কাটে আইসা আমি না লইলাম দয়ালের নাম, ভবের কাটে আইসা। দর্শক বন্ধু, আমরা কণ্ঠশিল্পী সঞ্জিত দাসের গানে অনুষ্ঠানে বেশ ভক্তি রসে জারিত হলাম। আপনারা ভক্তি রসে গদগদ হয়ে আছেন তো দর্শক বন্ধু? চলুন আমরা একটু ডকুয়াখানার থেকে ঘুরে আসি। ডকুয়াখানা সিভিল হসপিটাল, ব্রহ্মপুত্র উপত্যকার ডকুয়াখানা থেকে আমরা ডক্টর অসীম বরার সঙ্গে চলুন একটু ঘুরে আসি। ডক্টর অসীম বরা আমাদের কোভিড রোগীদের কিভাবে চিকিৎসা চলছে তা ডকুয়াখানা সিভিল হসপিটাল থেকে দেখাচ্ছেন। চলুন দর্শক বন্ধু, আমরা ডক্টর অসীম বরার কাছে এবার যাই। Namaskar, the viewers of Kisan Bangla and Alor Sati program. Myself, Dr. Osim Bora, medical officer in Tokuakhana Subdivisional Civil Hospital here in Lakhimpur district, and now posted as a medical officer in a COVID care center here in Lakhimpur district. I would like to talk to you in Assamese only, as the most of my COVID patients here are from Assamese community, and we will be interacting with them. আমি কোভিড যুদ্ধৰ প্ৰথম শাৰীৰ যোদ্ধা হিচাপে কোভিড মহামাৰীৰ আমাৰ ইয়াত অহাৰ পৰাই আমি এই মহামাৰীৰ বিৰুদ্ধে যুদ্ধ কৰি আহিছোঁ। আমাক সকলোৱে সোধে যে আপোনালোকৰ মানসিক অৱস্থা কেনেকুৱা লাগিছে। হয়, বহুত সময়ত আমি ক্লান্ত হৈ পৰোঁ, আমাৰ বহুত সময়ত হতাশাও আহি যায়, কিন্তু এই কোভিড মহামাৰীক আমি পৰাস্ত কৰিবই লাগিব। সেইবাবে আমি এই কোভিড মহামাৰীৰ বিৰুদ্ধে
যুদ্ধ কৰি গৈছোঁ, আমাৰ ৰাইজক সহায় কৰি গৈছোঁ। নিজৰ সকলো কষ্ট এই গৰমত এনেদৰে PPE কিট পিন্ধি ৰাইজৰ সেৱা কৰিবলগীয়া হৈছে। তথাপিও আমাৰ কোনো অসুবিধা নাই। এই কোভিড মহামাৰীক পৰাস্ত কৰাৰ বাবে সকলো কষ্ট আমি সহ্য কৰি যাবলৈ শিকিছোঁ এই যোৱা 1-1.5 বছৰে। আহকচোন আমাৰ কোভিড পেচেণ্টসকলক একবাৰ চাই আহোঁ, তেওঁলোকৰ মনৰ অৱস্থাটো জানি আহোঁ। আহক এতিয়া আমি চাওঁ আমাৰ পেচেণ্টসকল কেনেকুৱা আছে। ঠিকে আছে ন? কি নাম আছে? এই SPO-টো মেইন সেইটো লাগে। জ্বৰ নাই নহয়? ঔষধ খাই আছে? দেউতা পাৰিলে অকণমান এইফালে আহিব পাৰিব নেকি? সব ঠিকে আছে না আপোনাৰ? ঠিকে আছে, 93 দেই। জ্বৰটো অলপ আছে দেই। বাকী এইটো টেবলেট চব খাই দিব। বাকী চব ঠিকে আছে। এয়া আমাৰ পেচেণ্ট এই ঘিলামৰা কোভিড কেয়াৰ চেণ্টাৰ দিলীপ দাস। আপোনাৰ চব হেৰি আছে নহয়? ঠিকে আছে নহয়? মানসিকভাৱে কিবা মানে ভয় চয় অনুভৱ কৰিছে নেকি? মানসিকভাৱে ভয় চয় অনুভৱ কৰে না? চব দেখি বেছিহে সাহস কৰে। খোৱা বোৱা চব ঠিকে থাকে পায়, চব ঠিকে আছে, হ'ব। একো হেৰি কৰিব নালাগে, ভালকৈ খোৱা বোৱা কৰি থাকিব। সময়ত আপোনাৰ নেগেটিভ আহিলে ঘৰ যাব পাৰিব, ঠিক আছে? আৰু এইফালে ৰুমত আছে নেকি? আপোনালোকে দেখিলে আমি সকলো কোভিড পেচেণ্টক পৰীক্ষা কৰিলোঁ, লগতে তেওঁলোকৰ মনৰ কথা বতৰাও জানিবলৈ চেষ্টা কৰিলোঁ। তেওঁলোকে কৈছে যে আমাৰ কষ্ট দেখি তেওঁলোকেও মনত সাহ পাইছে আৰু সকলো সা সুবিধা ইয়াত পাইছে। আৰু এনেদৰেই এই অতি গৰমত PPE কিট পিন্ধি আমি সেৱা আগবঢ়াবলগীয়া হৈছে আৰু কষ্ট হৈছে। তথাপি কৰোনা মহামাৰীক পৰাস্ত কৰাৰ স্বাৰ্থত আমি এনেদৰেই নিজৰ কৰ্তব্য কৰি গৈছোঁ। কিন্তু এনেবোৰ কষ্টৰ মাজতো যেতিয়া দেখোঁ কোনো কোভিড চেণ্টাৰত পেচেণ্টে ডক্টৰক আক্ৰমণ কৰিছে, কিবা কথাত এই নিৰ্যাতন কৰিছে, আমি মানসিকভাৱে অত্যন্ত আঘাত পাওঁ আৰু মানসিকভাৱে দুৰ্বল হৈ পৰোঁ। গতিকে ৰাইজকো আহ্বান জনাইছোঁ যাতে আমাৰ সকলো কোভিড আগশাৰীৰ যোদ্ধাক এইদৰে সহায় সহযোগিতা আগবঢ়াই যায়, আমাৰ কষ্ট যাতে তেওঁলোকে বুজি পায় আৰু এইদৰে যাতে আমি সকলোৱে মিলি কোভিড মহামারীক পরাস্ত করব পারি। ধন্যবাদ। দর্শক বন্ধু, কোভিড পেশেন্টরা কিরকম আছেন তাদের মানসিক অবস্থা সম্বন্ধে আমাদের জানালেন ডকুয়াখানা সিভিল হসপিটালের ডাক্তার ডক্টর অসীম বরা। ডক্টর অসীম বরা তিনি নিজে অসমিয়াবাসী, ব্রহ্মপুত্র উপত্যকার বাসিন্দা। আর ডকুয়াখানা সিভিল হসপিটাল যে পেশেন্ট আপনারা দেখলেন সেখানকার সেই পেশেন্টরাও বেশিরভাগ অসমিয়াবাসী। তাই ডক্টর অসীম বরা অসমিয়াই বলেছেন আমাদেরকে, অসমিয়া ভাষায় আমাদেরকে শুনিয়েছেন সেখানকার কোভিড রোগীরা কেমন আছে, তাদের মানসিক অবস্থা কেমন। দর্শক বন্ধু, আসুন আরেকটা গান হয়ে যাক এবারে গান শোনাচ্ছেন গুয়াহাটির কণ্ঠশিল্পী নবনীল চক্রবর্তী।
আসুন আমরা নবনীলের গান উপভোগ করি। বিস্তীর্ণ পাৰৰে অসংখ্য জনৰে হাহাকাৰ শুনিও নিশব্দে নীৰৱে বুঢ়ালৈ তুমি বুঢ়ালৈ বোৱা কিয় বিস্তীৰ্ণ পাৰৰে অসংখ্য জনৰে হাহাকাৰ শুনিও নিশব্দে নীৰৱে বুঢ়ালৈ তুমি বুঢ়ালৈ বোৱা কিয় নৈতিকতাৰ স্খলন দেখিও মানৱতাৰ পতন দেখিও নিৰ্লজ্জলভাৱে বোৱা কিয় তুমি যদি ব্ৰহ্মৰে পুত্ৰ সেই পিতৃত তেনে নামাত্ৰ তেনেতে প্ৰেৰণা নিদিয়া কিয় উন্মুক্ত ধৰাৰে কুৰুক্ষেত্ৰৰে আলিংগন কৰা পংগু মানৱ আলিংগন কৰা আৰু অগ্ৰগামী কৰি তোলা কিয় বিস্তীৰ্ণ পাৰৰে অসংখ্য জনৰে হাহাকাৰ শুনিও নিৰ্লজ্জ অলসে বুঢ়ালৈ তুমি বুঢ়ালৈ বোৱা কিয় অ গংগা তুম অ গংগা বহতি हो क्यों ओ गंगा तुम ओ गंगा बहती हो क्यों ओ गंगा তুমি ও গঙ্গা বইছো কেন থ্যাংক ইউ দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ গুয়াহাটির কণ্ঠশিল্পী নবনীল চক্রবর্তীর গান শুনলেন। তিনি আমাদেরকে শোনালেন স্বর্গীয় ভারতরত্ন ভূপেন হাজারিকার একটি গান, যার বাংলা অনুবাদ বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনিও। দর্শক বন্ধু, স্বর্গীয় ভূপেন হাজারিকার গান আমাদের মুখে মুখে ফেরে। আপনারা সবাই ভূপেন হাজারিকার গান ভালোবাসেন, তো নবনীল চক্রবর্তী অসমীয়া ভাষায় ভূপেন হাজারিকার গান শুনিয়ে তার অত্যন্ত জনপ্রিয় একটি গান আমাদেরকে শোনালেন। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আমরা আমাদের অনুষ্ঠানে, আমরা যেহেতু আসামে থাকি, তার জন্য আমরা মাঝে মাঝে আপনাদেরকে অসমীয়া গান শোনাবো। আর আজকের অনুষ্ঠানে দর্শক বন্ধু আমরা হিন্দি গানও রেখেছি। দর্শক বন্ধু, যারা সঙ্গীত শিল্পী তারা বাংলা সহ আমাদের দেশীয় যে কোনো ভাষায় গান শোনাতে আগ্রহী থাকেন। তার জন্য আমরা ঠিক করেছি যে আগামীতে আমরা আমাদের অনুষ্ঠানে অসমীয়া হিন্দি গানও রাখবো বাংলার পাশাপাশি। তো দর্শক বন্ধু, আসরে এবারে রয়েছেন আসানসোলের কবি কুমারেশ তেওয়ারি।
আসুন দর্শক বন্ধু, আমরা কবি কুমারেশ তেওয়ারির কণ্ঠে একটি কবিতা শুনে নিই। এবারে স্বরচিত কবিতা পাঠ করবেন কুমারেশ তেওয়ারি। নমস্কার, আমি কুমারেশ তেওয়ারি। আলোর সাথীর জন্য আমি আমার স্বরচিত একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতা মন্থন। দুধ ফুটিয়ে ফুটিয়ে স্বর তুলে রাখত মা, স্বরের উপর স্বর জমে জমে যখন তা মন্থন উন্মুখ, বাবা মাটনায় শুরু করতেন স্বরের মাঠন। বাবা যখন মাটনা ঘোরাতেন স্বরের হাঁড়িতে, পুরাণের পাতা থেকে উঠে আসতো সমুদ্র মন্থন। হাঁড়িটি সমুদ্র হলে মাটনাটি মন্দার পর্বত। আবার মাটনাটিকে বেড় দিয়ে রাখা বন্ধন দড়িটি যেন অনন্ত বাসুকি। মন্থনের শেষে ননি ভেসে উঠলে মা ননি ছেঁকে কড়াইতে রেখে উনুনে চাপাতেই ঘি গন্ধে মম ঘর। থালায় থালায় বাড়া ভাত ফুলের উপরে ঘিয়ের সংরাগ এসে পড়তেই সপ্তমের ঘরে পৌঁছে যাওয়া আমাদের খিদে ধীরে ধীরে ফিরে আসতো সমে। বাবা বলতেন মন্থনই আসল, ঠিকঠাক হলে স্বরের গোপন ছেড়ে উঠে আসে ননি ভাসন্ত মুদ্রায়। আবার ননিরও দহনের মাপকাঠি আছে, যথার্থ দহনে ননি ঘৃত রূপ পায়। বাবাকে কখনো দেখিনি ঘি খেতে, ঘোলের সঙ্গে লবণ মিশিয়ে খেতেন বাবা। বাবা, ধন্যবাদ। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ আসানসোলের কবি কুমারেশ তেওয়ারির কণ্ঠে তার স্বরচিত কবিতা পাঠ শুনলেন। আশা করি কবি কুমারেশ তেওয়ারির কবিতা আপনাদের ভালো লেগেছে। দর্শক বন্ধু, আমাদের সঙ্গে রয়েছেন বরাক উপত্যকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী, বেতার দূরদর্শনের সঙ্গীত শিল্পী স্বাগতা চক্রবর্তী। আসুন দর্শক বন্ধু, আমরা স্বাগতা চক্রবর্তীর একটি গান শুনে নিই। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ, তোমার কিরত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকলে ফেলে ডুববে আলো পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। দর্শক বন্ধু,
আপনারা এতক্ষণ স্বাগতা চক্রবর্তীর গান শুনলেন, শিলচরের স্বাগতা চক্রবর্তী। দর্শক বন্ধু, একটি স্বরচিত কবিতা পাঠ করছি। অপরাজিত। প্রেমের কবিতা লিখব বলে অপরাজিত আছি। প্রেমে পড়লে পরাজিত হতে নেই কিছুতে। তোমার জন্য সেই পদ্ম বললে লিখতে। আমার কিছু বন্ধু আছে, যেমন মস্ত বড় আকাশ, যে রং বদলাতে থাকে, কখনো রঙিন, আবার অমাবস্যায় মলিন। পূর্ণিমা তিথিতে গো বেচারা, আবার উজ্জ্বলতম সাহারা। আমার কিছু বন্ধু আছে, যেমন কালো কাক, আহারে সে কি বন্ধুতা। সকালবেলা আসে গান গেয়ে সখ্যতা, ভালোবেসে আমায় সুরে জাগায়। আমার হাতে খাবার বাচ্চাদের খাওয়ায়। কখনো অশনাক্ত অশনি সংকেত, বিপদে জাগরণের ডাক অনেকে। আমার কিছু বন্ধু আছে, যেমন মরুভূমি, যখন সে তপ্ত তীব্র জ্বলনে কখনো খেজুর ফলায় আরো বেশি তখনও। পৃথিবী যখন অতিরিক্ত তাপে জর্জরিত, শুষে নেয় অসহ্য দহন জ্বালা অবিরত। তাই তো বন্ধু অপরাজিত আছি। প্রেমের কবিতায় প্রেম বিলাবো, আর তোমায় ভালোবেসে শোনাবো। কাক, মরুভূমি, আকাশ ও আমার কথা। কাক, মরুভূমি, আকাশ ও আমার কথা। দর্শক বন্ধু, স্বরচিত কবিতা পাঠ করে শোনালাম। এবারে আসরে রয়েছে একটি নৃত্য পরিবেশনা। দর্শক বন্ধু, নৃত্য পরিবেশন করতে আসছে আপনাদের সামনে শিলচরের প্রতিভাবান নৃত্যশিল্পী, উর্থী নৃত্যশিল্পী প্রতীতি আচার্য। দর্শক বন্ধু, আমরা প্রতীতির নাচ আপনাদেরকে আরো দেখিয়েছি। এবারে প্রতীতি আচার্যের পরিবেশনা। परमात्मा का स्पर्श हो राधे, परमात्मा का स्पर्श हो, पुलकित हृदय का हर्ष हो। परमात्मा का स्पर्श हो, पुलकित हृदय का हर्ष हो। तुम हो समर्पण का शिखर, तुम हो समर्पण का शिखर। तुम ही मेरा उत्कर्ष हो, तुम प्रेम हो, तुम प्रीत हो। मेरी भावना की तुम राधे जीत हो। तुम प्रेम हो, तुम प्रीत हो। मेरी बांसुरी
कुछ यहाँ हूँ मैं जहाँ तुम हो वहाँ तुम बिन नहीं है कुछ यहाँ मुझ में धड़कती हो तुम्ही मुझ में धड़कती हो तुम्ही तुम दूर मुझसे हो कहाँ तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो तुम प्रेम हो तुम प्रीत हो मेरी बांसुरी का गीत हो দর্শক বন্ধু, মনোমুগ্ধকর একটি নাচ দেখালেন প্রতীতি আচার্য। দর্শক বন্ধু, প্রতীতি আচার্যের নাচ দেখে আপনাদের অবশ্যই খুব ভালো লাগছে, আপনারা মুগ্ধ হয়েছেন। দর্শক বন্ধু, আসলে এবারে রয়েছে একটি স্বরচিত কবিতা পাঠ। দর্শক বন্ধু, আমাদের সঙ্গে রয়েছেন কবি, গদ্যশিল্পী, ঔপন্যাসিক, বাংলা সাহিত্য জগতের এক সুপরিচিত নাম, স্বনামধন্য কবি ঝুমুর পাণ্ডে। দর্শক বন্ধু, আমাদের শিলচরের কবি, ঔপন্যাসিক, গদ্যকার ঝুমুর পাণ্ডে এবার আমাদের কবিতা শোনাবেন, তার স্বরচিত কবিতা। দর্শক বন্ধু, আপনারা কবি ঝুমুর পাণ্ডের গল্প বিভিন্ন পত্রপত্রিকায় পড়ে থাকেন। তিনি মূলত চা বাগান অঞ্চলের চা বাগানের অধিবাসীদের নিয়ে লেখালেখি করে থাকেন, আর চা বাগান শ্রমিকদের নিত্যদিনের গল্প কথা তার কলমে উঠে আসে। এর জন্যই তিনি মূলত বিখ্যাত এই লেখালেখির ব্যাপারে। দর্শক বন্ধু, আসুন আমরা ঝুমুর পাণ্ডেকে শুনি। আমার কবিতার নাম প্রত্যাশা এক। তোমার সারা গায়ে আঁচড় তবু ফিরে ফিরে আসি, তোমার সারা গায়ে আঁচড় তবু ফিরে ফিরে আসি, তোমার কাছে নয় আমার প্রেমের কাছে আসি। প্রত্যাশা দুই। তোমার সঙ্গে ওঠা বসা, ভালোবাসা, ঘরকন্যা, পায়ে পায়ে চলি, তবু শ্বেতগন্ধা রাতে নদী হয়ে উঠি। প্রত্যাশা তিন। তোমার সঙ্গে গল্পগুজব, ঝগড়াঝাঁটি, আড়ি আড়ি বেলা, ধান কাটা মাঠ, বুকের খাঁজে হুহু বাতাস সারাক্ষণ, ভালোবাসা পলাশ ফুল রক্তে শুয়ে কাঁদে, মাঝরাতে অবাক হয়ে রাত হরিণী ডাকে। প্রত্যাশা চার। আলের ধারে শুয়ে আছে ধানকুড়ুনি বেলা, আলের ধারে শুয়ে আছে ধানকুড়ুনি বেলা, চাঁদপানা মুখ, গেরস্থালি, আঁকি বুকি, অহংকারী চাওয়া, তোমার কাছে নয় আমি প্রেমের কাছে নত জানি। প্রত্যাশা পাঁচ। বুকের ভেতর পদ্ম নোটে ধুধু আকাশ, আমার পরকালের সুখ, তবু কেঁদে কেঁদে কেন শুদ্ধ হই আমি। প্রত্যাশা ছয়। তোমার সঙ্গে মুখোমুখি বসব বলেই আজ সারাদিন কি উচাটন, তোমার সঙ্গে মুখোমুখি বসব বলেই আজ সারাদিন কি উচাটন, ভালোবাসা একলাপন এলো কিসি বেলা, ধলেশ্বরী ছলাৎ ছলাৎ, শুকতারা মন হাসে, তবু ডেমোনা কেঁদে ওঠে গাঁ পাখিদের ঠোঁটে। প্রত্যাশা সাত। তোমার জন্যই জমিয়ে রাখি আকাশ ঘৃণা ভালোবাসা, রাত পাখিদের দুঃখ গাথা, হিসেব নিকেশ চাওয়া পাওয়া, সাগর ভুলের বেহাগ ব্যথা, নকশি কাঁথায় ঘুমোয় সময়, গেরুয়া হয় চাঁদ, তবু অসময়ে কাঁদে আহা পিউ কাহা পাখি। নমস্কার। দর্শক বন্ধু,
আপনারা এতক্ষণ কবি ঝুমুর পাণ্ডেকে শুনেছেন। কবি ঝুমুর পাণ্ডে স্বরচিত কবিতা পাঠ করে আপনাদের শোনালেন। দর্শক বন্ধু, আসরে এবারে রয়েছে আমাদের সূচিতে ভক্তি সঙ্গীত। দর্শক বন্ধু, আসুন আমরা আবারও একটু ভক্তির গান শুনে নেই, ভক্তি রসে আবারও জারিত হই। সঞ্জিত দাস, কণ্ঠশিল্পী সঞ্জিত দাস আরেকখানি ভক্তি সঙ্গীত আপনাদের শোনাচ্ছেন। দর্শক বন্ধু, আপনারা জানেন রেডিও দূরদর্শনের এ গ্রেড সঙ্গীত শিল্পী সঞ্জিত দাস মূলত ভক্তিগীতি গেয়ে থাকেন। তো আসুন আমরা সঞ্জিত দাসকে শুনে নিই। শ্রীদাম তোরা যারে যা বলাই তুরা যারে যা আমার প্রাণের গোপালে বুষ্টে দেব না, আমার প্রাণের গোপাল বুষ্টে দেব না। শ্রীদাম তোরা যারে যা বলাই তোরা যারে যা প্রাণের গোপাল বুষ্টে দেব না, আমার প্রাণের গোপাল বুষ্টে দেব না। শুনরে বহলাই হর গৌরী পূজা কই রে, পাইয়া চিনু নীল রতনে রে, এবার মায়ের গৃহ শূন্য কইর না, মায়ের ভক্ত শূন্য কইর না, প্রাণের গোপাল বুঝতে দেব না, আমার প্রাণের গোপাল বুঝতে দেব না। শুনরে বহলাই পিতা মাতা সুখের তরে, সন্তানেরই গর্বে ধরে রে, এবার মায়ের ভক্ত শূন্য কইর না, মায়ের আশাতে ছাই দিও না, প্রাণের গোপাল বুঝতে দেব না, ওই আমার প্রাণের গোপাল বুঝতে দেব না। শুনরে বলাই আরেকটু ভয় পায় অন্তরে, বংশের চর বনে ফিরে রে, এবার মায়ের গৃহ শূন্য কইর না, মায়ের প্রাণে ধৈর্য মানে না, প্রাণের গোপাল বুঝতে দেব না, আমার প্রাণের গোপাল বুঝতে দেব না। শ্রীরাম তোরা যারে যা বলাই তোরা যারে যা প্রাণের গোপাল বুঝতে দেব না, ওই আমার প্রাণের গোপাল বুঝতে দেব না, আমার প্রাণের গোপাল বুঝতে দেব না। দর্শক বন্ধু, এতক্ষণ আপনারা ভক্তিগীতি শুনলেন। দর্শক বন্ধু,
আসরের পরিবেশ বেশ গম্ভীর হয়ে উঠেছে। তো চলুন আমরা আবার একটু লঘু কিছু শুনে নেই, একটু গম্ভীর ভাব থেকে একটু বেরিয়ে আসি। তো চলুন আমরা দেখি উঠতি প্রতিভাবান নৃত্যশিল্পী সৃজনা দে'র পরিবেশনা। দর্শক বন্ধু, সৃজনা দে নৃত্য পরিবেশন করছেন এবার। দর্শক বন্ধু, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসছে। আপনারা এতক্ষণ শুনেছেন, দেখেছেন সৃজনা দে'র পরিবেশনা। সৃজনা দে আমাদেরকে বেশ আনন্দ দিল। আপনারা অবশ্যই তার নাচ এনজয় করেছেন। দর্শক বন্ধু, এবারে রয়েছে স্বাগতা চক্রবর্তী, শিলচরের কণ্ঠশিল্পী স্বাগতা চক্রবর্তীর আরেকখানা পরিবেশনা। চলুন আমরা তার গানের আনন্দ নেই এবার। আশা করি আপনারা দারুণ উপভোগ করবেন স্বাগতা চক্রবর্তীর এই গানখানি। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারি প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, তুমি কোন
যোচনাকারে মাখো আর উঠোনে পড়ো দরিয়া ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া ইন্দুবালা গো ইন্দুবালা গো। দর্শক বন্ধু, বলেছিলাম না স্বাগতা চক্রবর্তীর এই গানখানি আপনাদের অপার আনন্দ দেবে। কথাটা ঠিক হলো তো? দর্শক বন্ধু, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসছে। আপনারা দেখছেন আলোর সাথী পর্ব 31 অনুষ্ঠান। দর্শক বন্ধু, আলোর সাথী 30টি পর্ব অতিক্রম করে এসছে। এবারে আপনারা দেখছেন পর্ব 31। দর্শক বন্ধু, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? কার গান, নাচ, স্বরচিত কবিতা পাঠ, কার কোন কবির কবিতা কেমন লাগলো, সমগ্র অনুষ্ঠানটি কেমন লাগলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন। আপনারা বরাবরই আমাদের চ্যানেলে কমেন্ট করে থাকেন, আর সেই প্রশ্রয়ে, সেই ভালোবাসায় আমরা 30টি পর্ব অতিক্রম করে এসেছি। আপনারা এভাবে ইউটিউব চ্যানেলে যদি মতামত না জানাতেন, ফোনে আমাদের সাথে যদি যোগাযোগ না করতেন, তাহলে আমাদের পক্ষে এই 30টি পর্ব অতিক্রম করা সম্ভব ছিল না। দর্শক বন্ধু, আপনারা যদি সঙ্গে থাকেন, আপনারা যদি এভাবে নিয়মিত কমেন্ট করে যান, আপনাদের গঠনমূলক মতামত যদি আপনারা জানিয়ে যান, তাহলে দর্শক বন্ধু 30টি কেন, এই 31 নম্বর পর্ব কেন, আমরা সেঞ্চুরি করে আলোর সাথী পর্বের 100টি পর্ব করে আপনাদেরকে অবশ্যই আপনাদের সাথে যুক্ত হতে পারবো। আপনাদের 31টি অনুষ্ঠান আমরা দেখাতে পারবো, 100টি অনুষ্ঠান আপনাদেরকে দেখাতে পারবো, এই কথা রইল। কিন্তু আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা ইউটিউব চ্যানেলে আপনাদের কাছ থেকে আহ্বান করছি যে আপনারা আপনাদের গঠনমূলক মতামত আমাদের ইউটিউব চ্যানেলে জানান। আলোর সাথী পর্ব -31 লিখে সার্চ করবেন। সাথী বানান রস্বইকার দেবেন, আর হাইফেন অবশ্যই লিখবেন। আলোর সাথী পর্ব, যে পর্ব দেখতে চান, যে আলোর সাথী পর্ব হাইফেন দিয়ে সেই পর্বটি লিখবেন। আর ইংরেজিতে লিখলে AALORSATHIPORBO-31 দেবেন। দর্শক বন্ধু, আপনাদের সমালোচনা বা মতামত আমাদের অবশ্যই আমরা শুনতে আগ্রহী। দর্শক বন্ধু, আপনারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আপনাদের মধ্যে যারা শিল্পী, যারা বিভিন্নভাবে প্রতিভার অধিকারী, তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই অনুষ্ঠানের জন্য। এই নম্বরে 9435373614 এই নম্বরে ফোন করে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। দর্শক বন্ধু, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসছে। আপনারা অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক বন্ধু, আপনাদেরকে এবার রোদ, বৃষ্টি আর সাগরের কবিতা শোনাব। দর্শক বন্ধু, বাংলা কাব্যজগতে কবি সবর্ণা চট্টোপাধ্যায় অত্যন্ত পরিচিত নাম। পশ্চিমবঙ্গের কবি সবর্ণা চট্টোপাধ্যায় লিখেছেন রোদ, বৃষ্টি আর সাগর এই কবিতাটি। আমি তার এই কবিতাটি পড়ে খুব ভালো লাগলো, তার জন্য কবিতাটি পাঠ করছি। কবি সবর্ণা চট্টোপাধ্যায়ের কবিতা রোদ, বৃষ্টি আর সাগর। একটানা বৃষ্টি যেন নিম্বম সেই ছোট্ট পাহাড়ি গ্রাম। হোমস্টের জানালায় বিষণ্ণ চোখে তাকিয়েছিলাম, কখন থামবে এই আশায়। এক বুক জল ভরে উঠছিল অজানা ঠিকানায়। ভিজে যাওয়া বাহারি ফুলের ঝাঁক ফ্যাকাশে হয়ে চেয়েছিল আমারই মতো।
এসব এখন গৃহবন্দির করি খেলা। বাগানের হলুদ এলামুন্ডা জড়িয়ে ধরছে লোহার গরাদ। বাঁচতে কে না চায়, ফুল বা মানুষ? বেড়ালের দাপাদাপি, ছোট্ট কাঠ বেড়ালের ছুটে যাওয়া, কত ছাতার এসেছে খুঁটে খুঁটে ফল খেতে। একটু রোদ উঠলেই চৌকো দালানটা ভরে যায় রূপোর কোনায়। আমি ওদের বাঁচাটুকু দেখি। এসবের ভেতরেও একটা গভীর সাগর আছে। ঢেউ, তছনছ করা ঢেউ, শান্ত ধীর হয়ে আসা ঢেউ। শূন্য পায়ের পাতার নিচে যেন পোষা সাদা বেড়াল, ভিজে সপসপে, বালি মাখা, রোদে পোড়া সাদা বেড়াল। আমি তাকে দুধ ভাত দিই, মাছের পেটি। ঢেউ সব ফিরিয়ে দেয়। কতদিন কথা হয় না ভালো করে, ভিজে কাপড় ঝোলানো থাকে নিজুম বারান্দায়। আসলে সবাই বড় একা। ঠান্ডা জলে ভিজিয়ে নি মুখ। ঝড় থেমে যায়, বৃষ্টি থামে না। সাগরে জল বাড়তে বাড়তে কখন যেন ডুবিয়ে দেয় একটা আস্ত জাহাজ। দর্শক বন্ধু, এবারে আমাদের অনুষ্ঠানে রয়েছে শেষ নিবেদন। আমাদের অনুষ্ঠানের সময় শেষ। দর্শক বন্ধু, আমরা জানি গত বছর এই করোনা কালেই হিন্দি চলচ্চিত্র জগতের অভিনেতা, অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিলেন রহস্যজনক কারণে। দর্শক বন্ধু, আমাদের কণ্ঠশিল্পী, গুয়াহাটির কণ্ঠশিল্পী নবনীল চক্রবর্তী গানে গানে সুশান্ত সিং রাজপুতের উদ্দেশ্যে, তার প্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে চান। দর্শক বন্ধু, আসুন আমরা নবনীল চক্রবর্তীর গান শুনি। আর নবনীল চক্রবর্তীর এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে, এই গানে গানে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়েই আমাদের অনুষ্ঠান শেষ হবে। দর্শক বন্ধু, আপনারা নবনীল চক্রবর্তীর গান শুনুন এবার। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এবার বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার। भी पूछे मेरा नाम पता, रस्मों को रखे चार कदम, बस चार कदम चलो साथ मेरे। बिन पूछे मेरा